একটি মহল কিন্তু খুব সচেতন ভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আমাদের নেত্রী খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। আমরা 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছি, সেই স্বাধীনতা যুদ্ধের যে মূল কথাটি ছিল, সেই কথাটি ছিল কিন্তু এখানে এই ভূখণ্ডে আমরা যারা বাস করি তাদের স্বাধীনতার জন্যে, তাদের মুক্তির জন্যে, তাদের অর্থনৈতিক মুক্তির জন্যে আমরা একটা স্বাধীন দেশ চাই, সার্বভৌম দেশ চাই, যে দেশে আমরা আমাদের মানুষগুলোর বিকাশ সাধন করতে সক্ষম হব। সেদিন কিন্তু আমরা ওই ধর্মের নাম করে যারা সেদিন স্বাধীন করেছিল সেটাকে আপনার ডিফাই করে দিতে একসাথে আমরা এই লড়াইটা লড়েছিলাম এবং সেখানে আমরা 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। দুর্ভাগ্য আমাদের যে সেই গণতান্ত্রিক চেতনা, যে চেতনাকে সামনে নিয়ে আমরা সেই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, সেটাকে আমরা রক্ষা করতে পারিনি। যারা দায়িত্বে ছিলেন সেদিন তারা সেই ভূমিকা পালন করতে পারেননি। তারা গণতন্ত্রকে ভুলে গিয়ে একদলীয় শাসন ব্যবস্থা সামনে নিয়ে এসেছিলেন এবং তার পরবর্তীকালে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। আসলে আমার কাছে মনে হয় যে আমাদের মূল যে দুর্বলতাটা, সেটা দুর্বলতা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারি। গণতন্ত্র হলেই আমাদের পারস্পরিক যে অধিকার, আপনার অধিকার, আমার অধিকার, ধর্মীয় অধিকার, সবকিছু এখানে রক্ষা হতো। যেহেতু আমরা পারিনি, সেই কারণে সেই অধিকারগুলো সবসময় রক্ষা করা সম্ভব হয়নি। আমি পেছনে ফিরে তাকাতে চাই না, এই জন্য চাই না যে বারবার পিছনে থেকে অতীতচারিতা করে আমরা সামনের দিকে এগুতে পারি না। আমরা সামনের দিকে এগুতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে বিগত নির্বাচনে আপনাদের সনাতন ধর্মের মানুষেরা আমাদের বাংলাদেশ জাতীয় দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে এবং খালেদা রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সেই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা এই পরিবেশটা ধরে রাখতে চাই। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বদেশ, একটি জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশে আমাদের নেত্রী খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না। আমি মনে করি আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার আপনার যা আমার। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলি যে কেন নিজেকে ছোট করেন? আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট, এটা বলতে হবে। তো আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যোগাযোগ রাখবেন। আমাকে যখনই ডেকেছেন আপনারা, আমি কিন্তু তখনই এসেছি এবং সব সময় প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি প্রয়োজনে আমি সামনে এসে দাঁড়াই, আমাদের সরকার দ্বারা।